ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4122 নাম্বার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل فقراء المؤمنين الجنة قبل الأغنياء। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, নবীজি বলেন ফকির মুমিন বান্দাগুলো জান্নাতে ঢুকবে কাবলাল আগনিয়া, ধনী বান্দাদের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কত বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে? বিনাফসি ইয়াউমিল 500 আম। আল্লাহর নবী বলেন ধনী বান্দার আগে গরিব মানুষগুলো 500 বছর আগে জান্নাতে ঢুকবে। আল্লাহ বলেন যারা আখিরাতের ফসল অর্জন করার জন্য চেষ্টা সাধনা করে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাজিদ লাহু ফি হারসিহি, তাদেরকে আখিরাতের ফসল অর্জন করার জন্য রাস্তা সহজ করে দেয়। আর যারা আখিরাতের ফসল অর্জন করা বাদ দিয়ে দুনিয়ার পেছনে 24টা ঘন্টায় হালাল নাই হারাম নাই দৌড়াই, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার সফলতা অর্জন করার জন্য আল্লাহ বলেন নুতিহি মিনহা, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া দেই না এমনটা না, দেই নুতিহি মিনহা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে সামান্য পরিমাণ আমি আল্লাহ তাআলা তাদেরকে দেই। তবে যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার পেছনে দৌড়ায়, দুনিয়া চাই, আল্লাহ বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া চাই, আমি আল্লাহ দুনিয়া দেই সামান্য পরিমাণ, তবে যারা দুনিয়াদার হবে তাদের কপাল থেকে আখিরাতে চিরদিনের সুখ শান্তি নাজ নিয়ামত আমি আল্লাহ ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ। যে হাদিস কানা পাঠ করেছেন, নবীজি বলেন হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়াটা হলো সমস্ত গুনার মূল। দুনিয়াটা কি? সমস্ত গুনার মূল। দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনার মূল। যার অন্তরে দুনিয়ার মায়া মহাব্বত, দুনিয়ার প্রতি প্রেম প্রীতি শুরু হয়ে গেছে, দুনিয়ার ভালোবাসা যার অন্তরে ঢুকে গেছে, ওই বান্দার যারা দুনিয়ার যে কোনো গুনার কাজ করতে পারে, ঠিক কিনা? এই জন্য লোভ হলো দু প্রকার। আরবি শব্দ হলো হিরস, এর বাংলা অর্থ হলো লোভ। লোভ হলো দু প্রকার, দুনিয়ার লোভ, আরেকটা হলো আখিরাতের লোভ। দুনিয়ার লোভ বলতে আমরা তো স্বাভাবিক যাদের অন্তরে বেশি টাকার লোভ, এদের কিন্তু লোভী বলি, ঠিক না? টাকার লোভ তো মানুষের স্বাভাবিক আছে। কারো অন্তরে টাকার লোভ, কারো অন্তরে ক্ষমতার চেয়ারের লোভ, কারো অন্তরে সম্পদের লোভ, কারো অন্তরে ক্ষমতার লোভ, কারো অন্তরে আবার সুন্দর নারীর পাওয়ার লোভ, আছে কিনা? দ্বিতীয় প্রকার লোভ হলো আখিরাতের লোভ। যাদের অন্তরে টাকা পয়সার লোভ নাই, নারী পাওয়ার লোভ নাই, ক্ষমতা পাওয়ার লোভ নাই, সম্পদের লোভ নাই, বিল্ডিং অট্টালিকা সুন্দর নারী পাওয়ার লোভ নাই, একটাই লোভ, হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পেয়ে সসম্মানে জান্নাত পাওয়ার লোভ। এখন বলেন তো দুনিয়াদারের লোভ আর আখিরাত পাওয়ার লোভ, উভয় বান্দার লোভ কি সমান? জোরে বলেন সমান। ফকি আবুল সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লোভ উনি বলেন দু প্রকার, একটা হলো নিন্দিত লোভ আর একটা হলো অনিন্দিত লোভ। নিন্দিত লোভ বলতে কাকে বলে? বলে দুনিয়ার মোহে পড়ে গেছে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছে, হালাল নাই হারাম নাই অর্জন করে। দেখবেন যাদের অন্তরে দুনিয়ার লোভ আছে, টাকা পয়সার ক্ষমতার লোভ আছে, বাড়ি গাড়ির লোভ আছে, নারীর লোভ আছে, এই সমস্ত মানুষ কিন্তু বেশি অহংকারী হয়, ঠিক না বাবা?
যাদের অন্তরে টাকা পয়সার লোভ বেশি এরা কিন্তু অহংকার বেশি হয়। অনিন্দিত লোভ হলো দুনিয়ার কোনো লোভ নাই, তবে হ্যাঁ টাকা পয়সা অর্জন করে হালাল সুরতে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে পালার জন্য। এদের অন্তরে দেখবেন অহংকারও নাই, হিংসাও নাই। আছে কিনা এমন মানুষ? যাদের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায় এদের দ্বারা দুনিয়ার সমস্ত গুনাহ হয়। বান্দা গুনাহ করাটা বান্দার জন্য সহজ হয়ে যায়। এই যে সুদের কারবার, দুনিয়ার লোভ থাকার কারণে সমাজে অহর সুদের কারবার চলতেছে। কথা কই না? এমন একটা সমাজ পৃথিবীতে পাবেন না, আমার জানা মতে কি থাকতেও পারে, এমন একটা সমাজ আপনি পাবেন না যে সমাজে সুদের কারবার নাই। আছে কিনা বাবা? এটাকে হারামই মনে করে না। অহরহর এত মজাদার ব্যবসা, পরিশ্রম ছাড়া ব্যবসা, টাকা দিলি টাকা আসে। কেন সুদ খায় মানুষ? বলে যখন অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায় তখনই মানুষ সুদের কারবার করে। ঠিক কিনা বাবা? এই জন্য আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস নাম্বার 1599 নাম্বার, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেন, নিশ্চয় মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরা যদি পরিপূর্ণ সুস্থ থাকে, পুরাটা শরীর সুস্থ। সেই গোস্তের টুকরা যদি অসুস্থ থাকে, বেমার থাকে, ময়লা যুক্ত থাকে, নবী বলেন পুরাটা শরীর সুস্থ থাকার পর অসুস্থ, সেই গোস্তের টুকরার নাম হলো কলব। সেই গোস্তের টুকরার নাম কি বাবা? কলব। যে নিজের নফসের সাথে যুদ্ধ করে, নবী বলেন আল মুজাহিদু মান জাহাদা লি নাফসিহি, প্রকৃত মুজাহিদ ওই বান্দা যে নিজের নফসের সাথে যুদ্ধ করে। এই জন্য মিশকাত কিতাবের 444 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা হলো সমস্ত গুনার মূল। সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মহাব্বত, ভালোবাসা। অন্য এক জায়গার মধ্যে, যদিও হাদিস নয় কিন্তু আরবি প্রবাদ অর্থ বড় চমৎকার, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতে ফসলের ক্ষেত। আখিরাতের ফসল অর্জন করার জায়গা হলো দুনিয়া। নবী বলেন, দুনিয়াটা হলো সমস্ত গুনার মূল। ওই সমস্ত গুনার মূল থেকে আপনা আমাকে আখিরাতের রাস্তা খুঁজতে হবে। জান্নাত যাওয়ার উপক্রম কাজকর্ম আপনা আমাকে করতে হবে। আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া থেকে আপনা আমাকে নেক আমল বেশি বেশি করতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আসার পর যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ পয়দা হয়ে যায়, দুনিয়ার লোভ যেই বান্দার অন্তরে ঢুকে যায়, দুনিয়ার মহাব্বত যেই বান্দার অন্তরে ঢুকে যাবে, দুনিয়ার মায়া যেই বান্দার অন্তরে ঢুকে যাবে, ওই বান্দার দ্বারা দেখবেন দুনিয়ার এমন কোনো হারাম কাজ নাই যেন হাতে নাই পারে। ঠিক কিনা? যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, ওই বান্দাই দেখবেন আল্লাহ তাআলার সাথে শিরিক করে। যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, ওই বান্দাই সন্তান দেখবে দুনিয়ার উন্নতির জন্য মা বাবার খাবার দিতে চায় না। যেই মানুষের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়, দুনিয়ার লোভ ঢুকে যাওয়ার কারণে একজন আরেকজনকে অন্যায়ভাবে সামান্য পরিমাণ টাকার লোভে হত্যা করে, আছে কি না?
যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়, দুনিয়ার লোভ ঢোকার কারণে আমানতের খেয়ানত করে, দুনিয়ার লোভ ঢুকে যাওয়ার কারণে ওয়াদার বরখেলাপ করে, দুনিয়ার লোভ থাকার কারণে বান্দার মধ্যে পরিপূর্ণ ওয়াদা পাওয়া যায় না, আছে কি নাই? এ বানিয়ার সঙ্গের মুসলমান ভালো করে বুঝেন, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো ৬৬৭৫ নাম্বার, তিরমিজির হাদিস নাম্বার হলো ৩০২১, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো ৪০১১। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وحقوق الوالدين وقتل النفس واليمين الغموس। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, দুনিয়ার বুকে সবচেয়ে বড় গুনাহ হলো চারটা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা, কয়টা? এর মধ্যে নবী বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার যা সিফত সত্তার সাথে শিরিক করা, অংশীদার সাব্যস্ত করা। কত মানুষ বাবার দরবারে যাইয়া যাইয়া বাবার কাছে ধন সম্পদ সন্তান চাই, কপাল পোড়া মসজিদে আসিয়া সেজদা দিয়া মাওলার দরবারে চাইতে যেন তার কাছে কেমন মনে হয়, আছে কিনা? এই তো আজকে গতকালকে আটরশির এক বড় বক্ত মুফতি আলাউদ্দিন জিহাদি এতদিন বাবার পেছনে পেছনে দৌড়াইছে, এখন ফেসবুকে আসিয়া বলে আটরশির দরবার হলো শিরিক যুক্ত দরবার। এই আটরশির দরবার থেকে আমি চিরদিনের জন্য তওবা করে চলে আসলাম, আর কোনোদিন আটরশির কাছে আসবো না। এদের ঘরের লোক তওবা করে আসছে, কেন? বলে শিরিক যারা জর্জরিত হয়ে গেছে উম্মার কপাল জাহান্নামের দিকে চলে যেতেছে, এই দরবার আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ কইতেন না? হক্কানি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দের আকীদায় বিশ্বাসী উলামায়ে কেরাম যুগের পর যুগ তাদেরকে বলতেছে, দেখো এই সমস্ত দরবারে শিরিক হয়, মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, তোমরা এই দিকে যাইও না। ওই দিকে গেলে মদ খায়, গাঁজা খায়, বেঠা বেটি একসাথে ঢুলের টপলার মধ্যে বাড়ি দেওয়া নাচানাচি করে, গান গায়, এদের দরবারে গেলে জাহান্নামে যাইবা, যাইও না। সেই প্রতিফলন বাস্তবায়ন আজকে হয়েছে কি হয় নাই? জোরে বলো, হয় কি হয় নাই? আল্লাহর নবী বলেন, এক নাম্বার দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াকুকুল উম্মাহাত, মা বাবার অবাধ্য সন্তান। যেই সন্তান মা বাবার সাথে অবাধ্য করে, মা বাবার হুকুম আদেশ নিষেধ ভালো করে মেনে চলতে চায় না, সুন্দর বিবির পেছনে পড়ে, কথায় পড়ে, বিয়ের 1 বছর পর ওই বিবি কানে কানে পরামর্শ দিয়া বলে, স্বামী গো, তোমার মা তোমার বাবা ভাই বোন বেরাদর তাদের যদি চালাও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, চলো তাড়াতাড়ি পৃথক হয়ে যায়, আছে কি নাই? আপনাদের এলাকায় মনে নাই? আসেনি কপাল পরে সন্তান? নবী বলেন দুনিয়াতে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াকাতুন নাফস, মানুষদেরকে হত্যা করা। বাংলার জমিনের ইতিহাসে যদি তাকান, কত যুবককে সামান্য পরিমাণ টাকার জন্য হত্যা করে ফেলে, প্রেমিকাকে পাওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে, এই দলের ক্ষমতা রাখার জন্য ওই দলের লোককে প্রকাশ্যভাবে গুলি করে মেরে ফেলে। হক্কানি উলামায়ে কেরাম যদি নবীর ইজ্জতের দাবি নিয়ে যদি মাঠে ময়দানে আন্দোলন করে, ওই
ওই তাওহীদি জনতা নবীর আশিকদের উপরে গুলি করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, এমন ইতিহাস বাংলার জমিনে আছে কিনা? 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা ওয়াদা করা, মিথ্যা কসম খাওয়া। ভাই বিপদে পড়ে গেছি, 5000 টাকা দাও, আগামীকাল বিকেল বেলা দিয়ে দেব। আল্লাহর বান্দা বিপদে পড়েছে, আপনার 5000 টাকা দিয়ে বান্দারে সহযোগিতা করেছেন। পরের দিন বিকেল আসলো, সন্ধ্যা আসলো, টাকা দেওয়ার খবর নাই। কত বিকেল যায়, টাকা দেওয়ার আর বিকেল আসে না। যদি গিয়ে টাকা চান, ভাই টাকা না নিয়েছ, বিপদে পড়ে 5000 টাকা ফেরত দাও। বড় গলায় আওয়াজ দেয়, আমি কি টাকা মেরে সমাজ থেকে চলে যাব? তোমার টাকা কি আমি দেব না? কথা কই না? আসেনি এমন লোক? বাবা নাই। কেন বান্দা শিরিক করে? কেন মা বাবার অবাধ্য সন্তান হয়? মানুষদেরকে হত্যা করে, মিথ্যা কসম খায়, ওয়াদার বরখেলাপ করে। কখন? যখন বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা পয়দা হয়ে যায়। কখন বান্দা আমানতের খেয়ানত করবে? যখন বান্দার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ পয়দা হয়ে যায়। যারা ওয়াদা ঠিক রাখে না, আমানতের খেয়ানত করে, আল্লাহর নবী মুসনাদ আহমদ শরীফ হাদিসের মধ্যে জানায় দেয়, 12382 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে বান্দার কাছে আমানত নাই, নবী বলেন তার ঈমান নাই। নাউজুবিল্লাহ। লা দীনা লিমান লা আহদা লাহু, নবী বলেন যার কাছে ওয়াদা নাই, তার কাছে পরিপূর্ণ দিন নাই। যার কাছে আমানত নাই, তার কাছে ঈমান নাই। যার কাছে ওয়াদা ঠিক নাই, নবী বলেন তার কাছে পরিপূর্ণ দিন নাই। আমানতের খেয়ানত কখন করে? বলে দুনিয়ার লোভ যখন অন্তরে পয়দা হয়ে যায়। ওয়াদার বরখেলাপ কখন করে? বলে দুনিয়ার লোভ যখন বান্দার অন্তরে পয়দা হয়ে যায়। ঠিক না বাবা? বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 33, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 59। নবীর সাহাবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? জোরে বলেন বাবা, কয়টা? আরো আওয়াজ দেয়া বলেন, কয়টা? 1 নম্বর নবীজি বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন বান্দা কথা বলবে, কথা বলার সময় মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলনেওয়ালা আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, বান্দা ওয়াদা করার পরে ওয়াদার বরখেলাপ করবে। 3 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াইজা তুমিনা খান, বান্দার কাছে আমানত রাখার পরে বান্দা আমানতের খেয়ানত করবে। সমাজের মধ্যে কেমন কিছু আল্লাহর বান্দা আছে, বান্দিও আছে, কথা বলার সময় মিথ্যা কথা বলে, ওয়াদা করার পরে বান্দা ওয়াদার বরখেলাপ করে, আমানত রাখার পরে বান্দা আমানতের খেয়ানত করে। এমন লোক সমাজে আছে কি নাই? চিল্লায় বলেন, আছে না বাবা? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমানত হলো 4 প্রকার। 1 নাম্বার হলো কথাবার্তার আমানত, 2 নাম্বার হলো আস্থা ও বিশ্বাসের আমানত,
তৃতীয় নাম্বার হলো টাকা পয়সা ধন সম্পদের আমানত। চতুর্থ নাম্বার হলো দায়িত্বের আমানত। এক নাম্বার কথাবার্তার আমানত। বন্ধু ভাবিয়া বন্ধুর কাছে কিছু কথাবার্তা আপনি বললেন, ভাই তোমার কাছে আমানত হিসেবে কথাগুলো বললাম, সাবধান অপরের কাছে কিন্তু কথাগুলো শেয়ার করবা না। বান্দা দেখা যায় আপনি বলার পর অপরের কাছে গিয়ে কথাগুলো বলে দেয়া আছে কি নাই? আছে না ভাবে? এই ঘরের কথা ওই ঘরে নিয়ে এই জনের কথা ওই জনের কাছে লাগায়, আছে কি না? দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন আস্থা ও বিশ্বাসের আমানত। বন্ধুর সাথে আপনার বড় সম্পর্ক, কোথায় চলে যাবেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা অথবা ধন সম্পদ আপনি তার কাছে আমানত রেখে গেলেন। ও ভাই তোমার কাছে আমানত রাখলাম, আপনি চলে গেলেন। যাওয়ার পর দেখিয়েন অনেক শহরের মধ্যে বারাটিয়ারা বাসার মালিকের বিবির সাথে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। এমনও শোনা যায় বাসার মালিক বউ নিয়ে বারাটি হিজরত করেছে। আসেনি এমন? আস্থা বিশ্বাসের আমানত। নবী বলেন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যারা বিশ্বাসের মধ্যে আমানতের খেয়ানত করে। তৃতীয় নাম্বার আমানত হলো টাকা পয়সা ধন সম্পদের আমানত। আপনি কারো কাছে 20,000 টাকা আমানত রাখলেন, ভাই তোমার কাছে 20,000 টাকা আমানত রাখলাম। আমানতের নিয়ম কি? যেভাবে টাকা রেখেছে ওইভাবে বান্দার কাছে ফেরত দেওয়া, যখন চাইবে তখন দিবেন। কিন্তু আপনার কাছে 20,000 টাকা আমানত রাখার পর বান্দার অনুমতি না নিয়ে আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করলেন, এখানে আমানতের খেয়ানত করলেন। সম্পদ আপনার কাছে দিল, সম্পদ আপনার কাছে রাখলো, কিন্তু আমানত দিল, মালিকের অনুমতি না নিয়ে আপনি সম্পদের ব্যবহার করতেছেন, এমন লোক আছে কি নাই? 4 নম্বর হলো দায়িত্বের আমানত। আপনি দায়িত্বে আছেন, যে ব্যক্তির দায়িত্বে আছেন ওই ব্যক্তির আমানতের জামানত হলেন আপনি। সরকারের কাছে জনগণ হলো আমানত। একজন এমপির কাছে 2টা উপজেলা হলো আমানত। একজন চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী হলো আমানত। একটা ওয়ার্ডের কাছে একজন মেম্বারের কাছে ওয়ার্ডের জনগণ হলো আমানত। সরকার যদি জনগণের হক যদি পরিপূর্ণভাবে আদায় যদি না করে, দায়িত্বের আমানতের খেলাফ করলো, চেয়ারম্যান মেম্বার যদি তার দায়িত্ব যদি ভালোভাবে যদি আদায় না করে জনগণের দায়িত্বের আমানতের হক নষ্ট করলো, ঠিক কিনা? এই মুমিন, এই নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল, আমানতদার। বুখারী শরীফের হাদিস নাম্বার 893। নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন প্রত্যেকটা মানুষ আমানতদার, দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়ায় মাওলার দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে। জনগণের জবাব সরকারকে দিতে হবে। ঘরের যিনি প্রধান থাকেন ঘর সবার জবাব তাকে দিতে হবে। যার আন্ডারে কয়েকজন কর্মচারী থাকে ওই বান্দাকে জবাব দিতে হবে। এ মুসলমান, কোন বান্দার যদি দায়িত্ব পূর্ণাঙ্গ রূপে যদি আদায় না করতে পারে ওই বান্দার দাঁড়াইয়া মাওলার দরবারে জবাব দিতে হবে। কেন বান্দা আমানতের খেয়ানত করে, দায়িত্ব ভালোভাবে আদায় করে না? বান্দা কেন কথাবার্তার আমানত ঠিক রাখে না, আস্থা বিশ্বাসের আমানত ঠিক রাখে না? বলে কেন? বলে ওই বান্দার অন্তরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, এই জন্য আমানতের খেয়ানত করে, ঠিক কিনা? এই দুনিয়া হলো গুনার মূল। দুনিয়া থেকে কিভাবে বেঁচে আল্লাহর তরে জান্নাতে যাওয়া যাবে
1500 বছর আগে আল্লাহর নবী জানায় গেলেন। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6416 নাম্বার। নবীর সাহাবী আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال يا عبد الله। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি। আল্লাহর নবী হাত দ্বারা আমি আব্দুল্লাহর শরীরে স্পর্শ করে বলেন ইয়া আব্দুল্লাহ, হে ওমরের সন্তান আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়াতে এমন ভাবে তুমি চলো যেন একজন প্রবাসী। আও কান্নাকা আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবুর। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন কবরবাসীদের অন্তর্ভুক্ত। এই তিনটা ঔষধ যে আল্লাহর বান্দা সেবন করবে, ওষুধগুলো খাবে, ওই বান্দা হব্বত দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়া যত বড় গুনার মূল হক না কেন, ওই দুনিয়া নামক জায়গা থেকে বান্দা হেফাজত পেয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া বান্দার জন্য সহজ হয়ে যাবে। এক নম্বর হলো কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়াতে এমন ভাবে তুমি চলো যেন দুনিয়াতে তুমি একজন প্রবাসী অথবা গরীব। আপনাদের ইসলামপুর এলাকা থেকে কোন একজন আল্লাহর বান্দা 5 লক্ষ টাকা ব্যয় করে 3 বছর কামা লাগাইয়া সৌদি আরবে গেল। কেন গেল? যে বান্দা যায় ওই বান্দার উদ্দেশ্য, যারা পাঠায় তাদের উদ্দেশ্য 5 লক্ষ টাকা ব্যয়, সন্তান যেন সেখানে গিয়ে বেশি বেশি করে ইনকাম করে বাংলাদেশও টাকা পাঠায়, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। ওই টাকা দিয়ে আমি সুন্দর ভালো একটা উর্বর জমি ক্রয় করব, ওই জমির উপর একটা বিল্ডিং বানাবো। যুবক যদি হয় স্বপ্ন থাকে, টাকা যদি বেশি ইনকাম করতে পারি, বানিয়া চঙ্গাশিয়া সুন্দর একটা নারী দেখিয়া সারা জীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এমন নিয়ত আছে কি নাই? নাই বাবা। বিদেশ পাঠান কিসের জন্য? ইবাদত করার জন্য নাকি টাকা ইনকাম করার জন্য? আপনি সেই জায়গায় গেলেন টাকা উপার্জন করার জন্য। কেন গেলেন? 3 বছর কামা লাগাইয়া 5 বছর 5 লক্ষ টাকা ব্যয় করিয়া গেলেন। কেন গেলেন? বলে টাকা পয়সা অর্জন করার জন্য। সৌদি আরব তো আমার স্থায়ী জায়গা নয়, সৌদি আরব বেশি দিন থাকার জন্য আসি নাই। বাড়িতে যাব, টাকা পয়সা ইনকাম করে ভালো জায়গা কিনে বাসা করে সুন্দর নারী বিবাহ করব, বাকি জীবনটা আরামাসে কাটানোর জন্য, ঠিক কিনা? কিন্তু কোন বান্দা যদি 5 লক্ষ টাকা ব্যয় করিয়া 3 বছর আকামা লাগাইয়া সৌদি গিয়া যদি বাংলাদেশের কথা ভুলে যায়, কিসের জন্য আসছে? বলেন বাবা, ওই বান্দার কপাল ভবিষ্যৎ কি ভালো নাকি অন্ধকার? অন্ধকার না? যেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলো, কাউকে 30 বছর আকামা দিয়া করে 50 বছর আকামা, কাউকে 60, 70, 80 বছর আকামা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইয়া দিল। বান্দা যদি ওই জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে যদি জান্নাতের কথা ভুলে যায়, তাহলে ওই বান্দার কপালটা বড় খারাপ হয়ে যাবে। যেই বান্দা দুনিয়াতে আসার পর বান্দা যদি স্মরণ রাখে, হাই হাই কত বছর কামা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছে, আমার তো জানা নাই, কেন আসলাম, কেন আল্লাহ তাআলা পাঠাইলো।
রূহের জগতে আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি আল্লাহ তোমাদের রব নয়? আমি জবাব দিয়েছিলাম, কালু বালা শাহিদনা, হা হা আপনি আমাদের রব। রূহের জগতে উত্তর দিয়েছিলাম, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল, বান্দা কয়টা ব্যাপারে রব? আমি জবাব দিয়েছিলাম, 6টা ব্যাপারে আপনি আমাদের রব। কয়টা ব্যাপারে ইসলামপুরের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা ব্যাপারে রব? 6টা ব্যাপারে রব মালিকের কাছে স্বীকারোক্তি দিয়ে আসলাম। 1 নাম্বার হলো ব্যক্তি জীবনে আপনি আমাদের রব। 2 নাম্বার হলো পারিবারিক জীবনে আপনি আমাদের রব। 3 নাম্বার হলো সামাজিক জীবনে আপনি আমাদের রব। 4 নাম্বার হলো অর্থনৈতিক দিক দিয়ে আপনি আমাদের রব। 5ম নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে আপনি আমাদের রব। 6ষ্ঠ নাম্বার হলো আন্তর্জাতিকভাবে আপনি আমাদের রব। এই 6টা রব স্বীকারোক্তি মালিকের দরবারে দিয়ে আসছি। এখন যদি দুনিয়ার জিন্দেগিতে আসার পরে যদি সেই 6টা ওয়াদার কথা যদি আমি বলে যাই, তাহলে জবাব দেন, আমার কপালটা কি জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? 6টা ওয়াদা যদি বলে যাই, আমার কপাল জাহান্নামে চলে যায়। রে মুসলমান ভাইরা রে আমার, 2 নাম্বার হলো কান্নাকা আবিরু সাবিল। নবী ডাক দেওয়া, আব্দুল্লাহ দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির। মুসাফির তো স্থায়ী নয়, অল্প সময়ের জন্য নিয়ে আসছে। আমি আপনাদের এখানে আসলাম, ঘন্টাখানেক সময় দেব, তারপরে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। যেই কারণে আসছি, আপনারও যেই কারণে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, ওই কারণে যদি আমি আসিয়া না করি, আপনারা যদি সেই কারণ মতো যদি না পান, বলেন তো আমি আসা আমার স্বার্থ হয়েছে, আপনারা আনাও কি স্বার্থ হয়েছে? না না, সময় যদি দিতে পারি স্বার্থ, না দিতে পারি তো ব্যর্থ। ঠিক না? ঠিক কিনা বাবা? আপনার এলাকা থেকে আপনি ঢাকা গেলেন অথবা সিলেট গেলেন, যেই কোনো একটা এমার্জেন্সি কাজ নিয়ে, যেই কোনো একটা কাজের জন্য গেলেন, সেখানে যাওয়ার পর কত তাড়াতাড়ি আপনার কাজটা শেষ হবে সেই চিন্তায় আপনার মাথার মধ্যে থাকে, কখন যেন আমার কাজটা শেষ হবে, আমি যেন আমার গন্তব্যস্থান বাড়িতে আসতে পারি। ও বাবা, আপনি ঢাকা গেলেন 2-1 দিনের সময় নিয়া, সামান্য পরিমাণে একটা কাজের জন্য গেলেন। আপনি যদি ঢাকা 2 দিনের জন্য যাওয়ার পর যদি চিন্তা করেন যে এখানে আমি বিল্ডিং বানাবো, গাড়ি বাড়ি করবো, বলেন তো আপনি কি পারবেন? কথা কই না, পারবেন বাবা? আমার কথা বুঝেননি আপনারা? খারাপ লাগতেছে আপনাদের কাছে? ভুল আমারও হতে পারে। যাই বলতেছি, চিন্তা করতেছি কিছু কোরআন হাদিসে রেফারেন্স দিয়ে কথা বলার। আমি নিজের আমলের জন্য বলতেছি, সাথে আপনাদেরকে নিয়ে। আল্লাহ যেন আমল করতে পারি বিশেষ করে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ঢাকা শহরে গেলেন 2 দিনের জন্য, সেখানে চিন্তা করবেন বিল্ডিং বানানোর জন্য। কথা বলেন না কেন? এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে মুসাফির হিসেবে, অল্প সময় দিয়া। এখানে আসার পর যদি চিন্তায় আখিরাতের কথা ভুলে গিয়া দুনিয়ার মহাব্বতে পড়িয়া যদি চিন্তা করেন, হাইরে 5 তলা বিল্ডিং বানাতে হবে, 10 তলা বিল্ডিং বানাতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, কোটি টাকার মালিক হতে হবে, তাহলে বলেন তো ঢাকা শহরে 2 দিনের জন্য গিয়ে গাড়ি বানানো আর বিল্ডিং বানানো যেমন বোকামি, দুনিয়াতে আসিয়া জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তির কথা ভুলিয়া দুনিয়ার বিল্ডিং বানানো তো সমান বোকামি। ঠিক না বাবা? 3 নম্বর আল্লাহর নবী ওষুধের কথা জানায় দেয়, ও আব্দুল্লাহ 3 নম্বর আরেকটা ওষুধ আছে, সেই ওষুধটা হলো ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর। দুনিয়ার জিন্দেগিতে এমন ভাবে চলবা যেন তুমি একজন কবরবাসীদের অধিবাসী। ও মুসলমান, ছোট ছোট মানুষ যা জানে তা বলতেছি,
জবাব দিয়া বলেন, যে বান্দা কবরবাসী হয়ে গেছে ওই বান্দা কি মিথ্যা কথা বলার দ্বিতীয়বার সুযোগ আছে? জোরে বলেন বাবা, সুযোগ আছে। সুদ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, দুর্নীতি করার সুযোগ আছে, অপর ভাইয়ের মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সুযোগ আছে, গালিগালাজ করার সুযোগ আছে, নির্বাচন করার সুযোগ আছে। নির্বাচন আইলেই তো দেখবেন মাথায় টুপি, দাড়িটা কাটিং কুটিং করে লম্বা করে, গায়ের মধ্যে জুব্বা, হরেক রকমের জুব্বা ব্যবহার করিয়া দাঁড়ে দাঁড়ে আসে, বাবা ভোট দেন, ভোট দেন, যা চাইবেন তাই। যদি চান আপনার রাস্তা ভেঙ্গে ডাস্টবিনে ফেলাইতেন তাও রাজি আছি, তারপরে ভোট দেন। কথা কই না বাবা। নির্বাচন যখন ফাঁস হইল, এমপি সাহেবের চেহারা দেখবেন দূরের কথা, কাজের জন্য 5 বছর গুরু একটা কাজের জন্য পাওয়া যায় না, আছে কিনা? আমার এলাকা বিথঙ্গল, বাঠি এলাকা বাড়ি, 15 বছর ধরে ক্ষমতায় আছে, রাস্তাঘাট করে দিন। এই বছর বলতেছে আমি রাস্তাঘাট করে দিব, আমার ভোট দিয়ে বাস করা। 3 বছর ধরে সরকার বলছে বাঠি এলাকায় রাস্তার কাজ করা যাবে না, বাকি 12 বছর কইছিল। এখন এ বলতেছে আবার রাস্তা করে দিবে। আবার যদি ফাঁস যায় মনে করেন পাওয়া যাবে নি? কথা কই না, পাওয়া যাবে। এই তো ওয়াদার বরখেলাপ করে কেন? বলে সম্পদের লোভ আর ক্ষমতার লোভে। এর ইসলামপুরের মুসলমান, যেই বান্দা কবরবাসী হয়ে গেছে ওই বান্দার জন্য মিথ্যা কথা বলার সুযোগ নাই, দুর্নীতি করার সুযোগ নাই, অপর ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সুযোগ নাই। যেই বান্দা কবরে চলে গেছে ওই বান্দার জন্য তো সুদ ঘুষ খাওয়ার সুযোগ নাই। মুমিন বান্দা দুনিয়াতে চলবে, দুর্নীতি করবে না। মুমিন বান্দা দুনিয়াতে চলবে, অপরের হক মারবে না। মুমিন বান্দা দুনিয়াতে চলবে, সুদ খাইবে না, ঘুষ খাইবে না। মুমিন বান্দা দুনিয়াতে চলবে, অপর ভাইকে গালি দিবে না। মুমিন বান্দা দুনিয়াতে চলবে, জীবন তাকার যাক, মালিকের হুকুম জমিনে বাস্তবায়ন করবি। এই হলো 3টা গুণের 3টা গুণ যে বান্দার মধ্যে থাকবে। আল্লাহর নবী বলেন দুনিয়াটা গুনার মূল হওয়ার পরও ওই বান্দা জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমার অন্তরে আপনি আমার অন্তরে দুনিয়ার লোভ, সাহাবায়ে কেরামের অন্তরে সামান্য পরিমাণ দুনিয়ার লোভ ছিল না। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি তার পিতা হযরত ওমর থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমরা সাহাবায়ে কেরাম যখন নবীজির দরবারে যাইতাম, ইউতিনিল আতা, হযরত ওমর বলেন নবীর কাছে যাওয়ার পরে নবী আমাদেরকে দিতেন, সামান্য পরিমাণ কিছু দিতেন। আল্লাহর নবীকে আমরা বলতাম আতিহি মান হুয়া আফকারু ইলাইহি মিন্নি, ও নবী আমাদেরকে দেওয়ার প্রয়োজন নাই, ওই সমস্ত ভাইদেরকে দিয়ে দেন। বলে কাদেরকে? বলে যারা আমাদের চেয়ে দরিদ্র বেশি, অসহায় বেশি, গরিব বেশি, তাদেরকে দিয়ে দেন, আমাদের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আর আপনি আমি কি করি? 20 টাকা থাকলে বলে আরো 100 টাকা দাও, 100 টাকা থাকলে বলে আরো 500 টাকা দাও। একতলা বিল্ডিং তাহলে বলে আরেক তলা বিল্ডিং কিভাবে মালিক হব? যদি আমার যদি একটা ঘর থাকে আরেকটা ঘরের মালিক কিভাবে হব? একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ির কিভাবে মালিক হব? ঠিক কিনা? দেখেন তো সাহাবায়ে কেরামের অবস্থা। এরে মুসলমান ভাইরা রে আমার, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 1472 নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 1034 অথবা 1035 নাম্বার। عن حكيم بن هزام رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি নবীজির কাছে গেলাম, সালতুন নবিয়্যা, নবীর কাছে গিয়ে কিছু চাইলাম, যেই মাত্র চাইলাম ফাআতানি, নবী আমাকে কিছু দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা সাআলতুহু, দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে কিছু চাইলাম, সাহাবী বলেন ফাআতানি, নবী আমাকে দ্বিতীয়বার আরো কিছু দিলেন।
তৃতীয়বার নবীর কাছে সুম্মা সালতুহু, তৃতীয়বারও চাইলাম। সাহাবী বলেন ফাতানি, নবী তৃতীয়বার আমাকে কিছু দিলেন। সাহাবী প্রথমবার চাইলেন পাইলেন, দ্বিতীয়বার চাইলেন পাইলেন, তৃতীয়বারও চাইলেন পাইলেন, চতুর্থবারও চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সুম্মা ক্বালা ইয়া হাকিম, ও হাকিম, যতটুকু তোমাকে দিয়েছি, এতটুকু সম্পদ, এতটুকু জিনিস যদি প্রশস্ত আত্মা নিয়ে দুনিয়ার লোভ ছাড়া যদি গ্রহণ করা হাকিম, তাহলে ওই সামান্য পরিমাণ জিনিসের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হয়। আর যদি দুনিয়ার লোভ নিয়ে সংকীর্ণ আত্মা নিয়ে যদি এই সামান্য পরিমাণ জিনিস যদি তুমি গ্রহণ করো, এই জিনিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাই। এরপরে আল্লাহর নবী বলেন আলিয়াতুল আলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যেই বান্দা দান করবে, যেই বান্দা ডান হাতের তুলনায়, আল্লাহর নবী বাম হাতের তুলনায়, নবী বলেন ডান হাতটা আল্লাহর দরবারে বড় দামি, নিচের হাতের তুলনায় উপরের হাতটা আল্লাহর দরবারে বড় পছন্দনীয় হাত। আমি আপনার কাছে 5 টাকা চাইলাম অথবা 10 টাকা চাইলাম, বললাম আপনি আমার 10টা টাকা দেন, আপনি আমাকে 10টা টাকা দিলেন। বলেন তো বাবা, বুঝে থাকলে বলবেন, আমি আপনার কাছে বাম হাত দিয়ে চাইলাম, বেয়াদবি মাফ করবেন, বাম হাত দিয়ে চাইলাম, আপনি ডান হাতে আমাকে 10খানা টাকা দিলেন। বলেন তো ডান হাত উপরে নাকি বাম হাত উপরে? এটা আওয়াজ দেন, কোন হাত উপরে? ডান হাত উপরে। আল্লাহর নবী বলেন চানেওয়ালা বান্দার হাতের তুলনায় দেনেওয়ালার বান্দার হাত আল্লাহর দরবারে বড় পছন্দ। যে বান্দা চাই ওই বান্দার চেয়ে যে বান্দা দেয় ওই বান্দা আল্লাহর দরবারে বেশি দামি। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল, আর কোনদিন মানুষদেরকে চাইয়া আমি আর কষ্ট দিব না। সুবহানাল্লাহ বলতে। এখন তো ভিক্ষুকের 5 টাকা দিলে 2 টাকার নোট দিলে নাক ছিটকাই, নিতে চাই না। ওই বেটাকে আমি ছোট ফকির, আমি বড় ফকির, 5 টাকা চলবে না, 10 টাকা দাও। বিশেষ করে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলে যেই ভিক্ষুকগুলো বসে এক একটা টাকা, দৈনন্দিন আপনি আমার সে ভালো ইনকাম আছে। দরগা মাদ্রাসায় যখন পড়তাম তখন দেখতাম অনেক ভিক্ষুক মোটর চালাইয়া, মোটর গাড়ি চালাইয়া দরগার পেছনে রাখিয়া ফকিরের পোশাকগুলো ব্যবহার করিয়া এমনভাবে ভান করতো যে এর মতন অসহায় আর ইতিম মিসকিন দুনিয়া তার একজনও নাই। বরঞ্চ দেখেন গিয়া বিল্ডিং এর মালিক, বিল্ডিং এর মালিক। এরে মুসলমান ভাইরা রে আমার, এই যে দুনিয়ার পেছনে পড়ে পড়ে দুনিয়া অনেক বড় ভাবতেছি, দুনিয়ার পেছনে দৌড়াই, এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে তেমন দাম নয়, তেমন মূল্য নয়। এই দুনিয়াটা আল্লাহর দরবারে তেমন দামও নাই। কিভাবে বলবো? নবীজির সাহাবী মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমি নিজের কান দ্বারা শ্রবণ করলাম, তিনি ডাকতে বলেন মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাত, আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটুকু তুচ্ছ, আল্লাহর দরবারে কতটুকু দামি। ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইয়াসবাউ ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্য থেকে কোন একজন আল্লাহর বান্দা সমুদ্রের মধ্যে হাতখানা ঢুকালো, হাতখানা ঢুকানোর পর বান্দা হাতখানা যখন উঠাইলেন, আল্লাহর বান্দা আঙ্গুলের দিকে তাকাইল, তাকায়া দেখে ও আঙ্গুলের মাথার মধ্যে কতটুকু পানি উঠছে। ও বানিয়ে সঙ্গের মুসলমান, কোন বান্দার হাতটা যদি একখানা পুকুরের মধ্যে ঢুকায়, ঢুকানোর পর যদি হাতখানা উঠায় আর আঙ্গুলের মাথার দিকে যদি বান্দা লক্ষ্য করে, বলেন তো ওই আঙ্গুলের মাথার মধ্যে কি 1 মণ পানি আছে? কথা কয় না, 1 মণ পানি আছে? এই পরিমাণ, যে পরিমাণ পানি, সামান্য পরিমাণ পানি, এই পানির চেয়ে আল্লাহর দরবারে আরো তুচ্ছ,
আরো মূল্যহীন। এরে মুসলমান ভাইরা আমার, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4111 নাম্বার। নবীজির সাহাবী বর্ণনা করেন, ইন্নী লাফির রাকবি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন একটা কাফেলার সাথে আমি আল্লাহর নবীর সাথে ছিলাম। ইজ আতা আলা সাখলাতিন মামবুজা, আল্লাহর নবী রাস্তার পাশে পড়ে থাকা একটি মৃত বকরির বাচ্চার কাছে আসিয়া দাঁড়াইয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, এই বকরির বাচ্চাটা তার মালিকের কাছে কতটুকু দামি? কিলা ইয়া রাসূলুল্লাহ মান হাওয়ানিহা আলকাউহা, সাহাবায়ে কেরাম জবাবে বললেন, পয়গম্বর, এই মৃত বকরির বাচ্চা তার মালিকের কাছে মূল্যহীন থাকার কারণে, তুচ্ছ থাকার কারণে এই জন্যই তো রাস্তার পাশে ফেলে গেছে। আল্লাহর নবী ডাক দেওয়া, সাহাবায়ে কেরাম, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে মৃত বকরির চেয়ে আরো তুচ্ছ। আপনি আমি গরিব, আপনি আমি দুনিয়াতে আছি, হাইরে কত বড় লোক আছে, বিল্ডিং এর মালিক আছে, টাকা পয়সার মালিক আছে, এদের রোগও ধরে না, বালা মুসিবতও ধরে না। যত রোগ আর মুসিবত আছে আমি গরিবের কপালে। এমন ধারণা অনেক সময় আপনাদের কাছে আমাদের কাছে আসে কি নাই? কথা বলেন, আসে কি নাই? আমি গরিব মানুষ, তিন বেলা খাবার ভালোভাবে খাইতে পারি না, আমি অসুস্থতায় জর্জরিত, কিন্তু বড় লোকের পোলা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এর কোনো ব্যাপার নেই। এমন আছে কিনা? এই জন্য আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4122 নাম্বার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل فقراء المؤمنين الجنة قبل الأغنياء। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, নবীজি বলেন, ফকির মুমিন বান্দাগুলো জান্নাতে ঢুকবে কাবলাল আগনিয়া, ধনী বান্দাদের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কত বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে? বিনাফসি ইয়াউমিল 500 আম। আল্লাহর নবী বলেন, ধনী বান্দার আগে গরিব মানুষগুলো 500 বছর আগে জান্নাতে ঢুকবে।